পারি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। 3 মাসের ভাড়া বাকি, তোরা এখনো ভাড়া দিস না কে? চাচা, আপনি তো জানেনই আম্মু অসুস্থ আর আব্বু মারা গেছে, তো আমি একটা কাজ খুঁজতেছি। এখন একটা কাজ পেলে আপনার বাসা ভাড়া দিয়ে দিতাম, কাজও পাইতেছি না, আপনার বাসা ভাড়াও দিতে পারতেছি না, তো আমি একটা কাজ খুঁজতেছি কাকা। কাকা আপনি চিন্তা করেন না, আপনার টাকা কিছুদিনের ভিতরে দিয়ে দিব। আচ্ছা দেখুন। না মা, কিছু হয় নাই, এমনি ভালো লাগতেছে না। না মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখবা আমাদের একদিন সফলতা আসবে। আচ্ছা মা, তুমি থাকো, আমি একটু বাইরে থেকে আসি। কিরে মামা, চল ঘুরে আসি। না রে মামা, ভালো লাগতেছে না, আমি যাবো না, তুই যা। আরে বেটা, কি হয়েছে তোর? ভালো লাগতেছে না মানে কি, কিছু হয়েছে? না রে, এমনি ভালো লাগতেছে না, যা তুই যা। আরে বেটা, সত্যি কথা বল, তোর কি হয়েছে? সত্যি বলতে তুই তো জানোসই, আব্বু মারা গেছে, আম্মু অসুস্থ, তো বাড়িওয়ালা টাকার জন্য প্রেসার দিতেছে। আরে বেটা, এই ব্যাপার, আমার কাকার একটা গ্যারেজ আছে, ওই জায়গায় কালকে নিয়ে যাবো, মনে দেখি কাকা কি বলে। মন খারাপ করিস না। চা খাবি? না। আরে চল, আমি বিল দেবো। মানে মামা একটা চা দিও তো। আরে বেটা, চিন্তা করিস না, আমি আসি না, আমি দেখতে আসতে। কাকা, ওর কথাই বলছিলাম রাত্রে। কিরে, তুই কাজ পারবি? একটা সমস্যা নাই। আচ্ছা, বাতিজা তো বলছে তুই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, তুই কাজ কর। আচ্ছা, তোর টাকা তুই প্রত্যেকদিন কাজ শেষে নিয়ে নিস। আচ্ছা, তুই আজকে থেকে কাজে লাগবি নাকি কালকা থেকে? না কাকা, মানে চাইতেছিলাম আজকে থেকে কাজটা করতাম। আচ্ছা, তাহলে তুমি এদিকে আসো, এমলটা একটু পরিষ্কার করো নাও। আচ্ছা। আচ্ছা তাহলে ওকে। আচ্ছা। মা, তোমার জন্য ওষুধ আনছিলাম। সারাদিন কোথায় ছিলি? আর ওষুধ টাকা পাইলি কই? ওই বলছিলাম না, একটা বন্ধু ওর কাকার গ্যারেজে কাজে নিয়েছিল আমারে। তোর বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমার আর এই দিন দেখা লাগবে না। সমস্যা নেই আম্মু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি ওষুধ খেয়ে ঘুমাও, এই যে তোমার জন্য ওষুধ আনছি, এগুলা ওষুধ খায়া ঘুমাও। ওই তোরা থাক, আমি আহি। যদি কেউ আসে তাহলে আমার বলিস, আমি আইতাছি। তো আজকে দোকানে নাই, আজকে কিছু একটা করতে হইব। আর ওর রূপে দোষটা চাপা দিতেই, যে কি শিয়ানা মাল, তুই চিনবি রে, চিনবি। আচ্ছা তুমি থাকো, আমি একটু বাইরে আসতেছি। আচ্ছা ওকে, যান। তুমি থাকো, আজকে আমার ভালো লাগতেছে না, কাকা আসলে বললো আমার শরীর অসুস্থ, আমি আজকে চলে যাই। আচ্ছা ওকে, যাও। ঠিক আছে, বল মনে। ওই রায়ান, এদিকে আয়। এদিকে আয়। আসতেছি কাকা। কাকা ডাকছিলেন? কে সে এতগুলা টাকা ছিল, টাকাগুলা গেল কই? আর যাইতে গেল কই? যাই তো, শরীর অসুস্থ বলছে আমারে, বাসায় চলে গেছে। ওই চলে গেছে দোকানে, তো আর কেউ নাই।
তাইলে কি টাকাটা ওই নিয়ে গেছে? না, ওই তো এরকম পোলা না। ওই তো আমার এনে অনেকদিন ধরে কাজ করে, ওই তো নিব না। তাহলে টাকাটা নিলই কি? কিরে রায়হান, তোরা তো আমি বালা ফুলা মনে করছিলাম, তুই টাকাটা নিতে পারলি। যা দোকান থেকে বাইরে হ। কি বলেন কাকা, আমি তো টাকা নেই। তুই নেস নাই মানে? তাহলে দোকানে কেউ আছে নাকি? আর টাকা গুলা কি কাউয়াই এলো গেছে ফকিন্নির ফুলা? কাকা কি বলতেছেন এগুলো? আমি তো টাকা নেই। আবার মুখে মুখে কথা বলো। তোর না বলছি দোকান থেকে বাইরেতে, বাইরে দোকান থেকে। এই শহরে বাঁচতে হলে প্রতিনিয়ত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়, আর সেটা আমি পারলাম না। আর এই কারণেই আজ নিজেকে নিজে মুক্ত করে দিচ্ছি। বিদায় জানাই এই শহরকে, এই শহরের মানুষকে।